গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আজকে ডিসকাস করব মোহাম্মদ ইউনিসকে নিয়ে। চলো, তো মোহাম্মদ ইউনিস কখন রিটায়ার করবে, কখন রেজিগনেশন দেবে, এটা একটা সবচেয়ে বড় বেট হয়ে যেতে পারে। তুমি বেট ধরতে পারো, আমি বেট ধরতে পারি কবে করবে, কিন্তু করবে। কারণ পরিস্থিতি যেদিকে যাচ্ছে বাংলাদেশে, তাতে মোহাম্মদ ইউনিসের বাংলাদেশ ছেড়ে পালানো ছাড়া কোনো পথ নেই। কেন এমন হলো? হঠাৎ করে এক বছরও হয়নি, এক বছরের মধ্যে মোহাম্মদ ইউনূসকে কেন রেজিগনেশন করতে হবে, তার কিছু কারণ আমরা বাংলাদেশের মানুষের কাছে জানতে পারছি, সেখানকার মিডিয়াতে জানতে পারছি কী কারণের জন্য সম্পর্কটা এত খারাপ হয়ে গেল। তোমরা জানো যে শেখ হাসিনা বিদায়ের পরে মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসা হয়েছিল, উপদেষ্টা মণ্ডলী প্রধান উপদেষ্টা করে নেওয়া হয়েছিল, যাতে বাংলাদেশের সংস্কার হয়, বাংলাদেশের বাংলাদেশের উন্নয়ন যাতে হয়। কিন্তু সে ব্যাপারে মোহাম্মদ ইউনিস খুব আগ্রাসী ছিল। মোহাম্মদ ইউনিস তার প্রধান দায়িত্ব ছিল এক বছরের মধ্যে ইলেকশনটা কন্ডাক্ট করা, কোনো রাজনৈতিক দলকে ক্ষমতা বসিয়ে দিয়ে চলে যাওয়া। কিন্তু তিনি এসে অন্য খেলা খেলতে লাগলেন। তিনি প্রথমে এসে উল্টোপাল্টা কমেন্ট, ভারতের নামে, ভারতের চিকেন নেক নিয়ে কমেন্ট করলেন। এমন ভারতের এখন তো অবস্থা এমন খারাপ, ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গেছে, বাংলাদেশ থেকে বিভিন্ন বস্ত্র খাদ্যজাত পণ্য আমদানি বন্ধ হয়ে গেছে, চারিদিকে ওদের আর্থিক ক্ষতি আরম্ভ হতে থাকে। 2 নম্বর কথা, ওখানকার মানুষ আর একটা অভিযোগ করছে যে চট্টগ্রাম বন্দর নাকি বিদেশি সংস্থাকে দিয়ে দেওয়া হচ্ছে। এবং সবচেয়ে ওখানকার যে সেনাপ্রধান ওয়াকরুজ্জামান, লোকটা সত্যি খুব ভালো লোক। ওই লোকটা সকল সময় বলে যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই ভোট করতে হবে। এবং ইউনিস আর একটা খারাপ কাজ করেছে, যেটা মানবিক করিডোর দিয়েছে রাখাইন প্রদেশে, যার ফলে রাখাইনে যে সমস্ত বদমাইশগুলো আছে, যে সমস্ত ওখানকার জঙ্গিরা আছে, তারা সরাসরি বাংলাদেশে ওই সমস্ত করিডোর দিয়ে চলে আসবে। বলা হচ্ছে মানবিক, ওখান দিয়ে ইউএন খাদ্য সামগ্রী নিয়ে যাবে তোমার হচ্ছে ওখানকার যে মায়ানমার রোহিঙ্গা আছে তাদের জন্য। কিন্তু অ্যাকচুয়ালি ওই করিডোর যদি চালু হয়ে যায়, তাহলে সেখান দিয়ে বিভিন্ন অসামাজিক কাজকর্ম চলবে, ড্রাগ পাচার হবে, অস্ত্র আমদানি হবে। এইসব নিয়ে বাংলাদেশের মানুষ ভীষণভাবে বিরক্ত। কারণ তারা বলছে যে শেখ হাসিনা ছিলেন, তিনি দেশের সম্পদ হয়তো চুরি করেছিলেন, কিন্তু এই মোহাম্মদ ইউনিস দেশটাকেই বেঁচে দিচ্ছে। যার ফলে চারিদিকে তার বিরুদ্ধে এমন একটা আবহাওয়ার সৃষ্টি হয়েছে যে তার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই। আর সবচেয়ে বড় কথা, এনার ইন্টেনশনটা খুব খারাপ। ইনি ইলেকশন নিয়ে কিছু কথা বলেন না। ইনি আওয়ামী লীগ পার্টিকে নিষিদ্ধ করেছেন। তোমার কাজ হলো ভাই ভালো ইলেকশন করে একটা ইলেকশন কন্ডাক্ট করে চলে যাওয়া। যেমন ওয়াকারুজ্জামান যে সেনাপ্রধান, সে কিন্তু যদি ইচ্ছা করতো যে ক্ষমতা দখল করে নেব, তিনি করতে পারতেন। কিন্তু লোকটা সত্যি খুব ভালো। তিনি তার বক্তব্যে বলেছেন যে আমার কোনো লোভ নাই, আমি একটা সুষ্ঠু ইলেকশন করে বাংলাদেশে একটা সুস্থির গভর্নমেন্টকে উপহার দিয়ে আমি রিটায়ারমেন্টে চলে যেতে চাই। এই যে ইচ্ছাটা, এই যে ইন্টেনশনটা, খুব ভালো ইন্টেনশন জনগণের পক্ষে। কিন্তু মোহাম্মদ ইউনূসের ইন্টেনশনটা খারাপ। তিনি ইলেকশন তো করতেই চান না। ইলেকশনের নামে তিনি আজকে করবো না কালকে, কাল করবো না পরশু, অমুক না এই সংস্কার হবে, এই সমস্ত যুদ্ধ অপরাধীদের হত্যার বিচার হবে, এই সমস্ত বলে দিন দিন কাটাতে চান। যার ফলে ওখানকার সাধারণ মানুষ বিরক্ত হয়ে গেছে এবং আশা করা যায় উনি খুব তাড়াতাড়ি রিজাইন দেবেন, কারণ বেশি দিন থাকতে পারবেন না। কারণ ওনার ইন্টেনশন খুবই বাজে, যেটা বাংলাদেশের মানুষের পক্ষে খুবই ক্ষতিকারক। এবং সর্বোপরি তিনি ভারতের সঙ্গে যেভাবে সম্পর্কটাকে বাজে করেছেন, বিগত কয়েক দশক ধরে বাংলাদেশে কোনো শাসক সাহস পায়নি। এত বড় একটা প্রতিবেশী দেশ, যেভাবে ভারত বাংলাদেশকে সাহায্য করে আর্থিকভাবে, ব্যবসা বাণিজ্যে, সেই দেশের সঙ্গে এমনভাবে উনি সম্পর্কটা তৈরি করেছেন যে ভারত আস্তে আস্তে তার সমস্ত কিছু বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের সঙ্গে। আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে, যে কী কারণের জন্য মোহাম্মদ ইউনূসের এই পরিণতি। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।